মিজানুর রহমান আজহারির মাহফিলে কেন এত লোক হয়, আমার মাহফিলে কেন এত লোক হয় না? মিজানুর রহমান আজহারি মাহফিল করলে তার মাহফিল বেশি হবে, ওই আসলে মানে আমাদের মাহফিল কমে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখে, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। যে প্রথমে যে ক্লিপটি দেখতে পাচ্ছেন, যে বক্তা বলেছেন যে মিজানুর রহমানের মাহফিলে কেন এত লোক বেশি হয়, আমাদের মাহফিলে কেন লোক হয় না, এবং আরও বলছেন যে মিজানুর রহমান যদি মাহফিল করা শুরু করে তাহলে আমাদের মাহফিল হয়তো বন্ধ হয়ে যাবে, মানুষজন আমাদের মাহফিল দেখবে না, আমাদেরকে দাওয়াত করবে না, ইনভাইট করবে না। এটা নিয়ে বক্তা কি বললেন, তো চলুন তার মুখ থেকে আমরা সকলে জেনে আসি, দেখে আসি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পেতে। তো চলুন, লেটস গেট স্টার্টেড। এই মিজানুর রহমান আজহারি মাহফিল করতে এসে বক্তাদের মন খারাপ। একটা হাদিস বলছি শুরুতে, যার অন্তরের ভিতরে সরিষার দানা সমতুল্য ঈমান আছে সে জান্নাতে যাবে, যার অন্তরের মধ্যে সরিষার দানা সমতুল্য অহংকার আছে সে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কেন? মিজানুর রহমান আজহারির মাহফিলে কেন এত লোক হয়, আমার মাহফিলে কেন এত লোক হয় না? মিজানুর রহমান আজহারি মাহফিল করলে তার মাহফিল বেশি হবে, ওই আসলে মানে আমাদের মাহফিল কমে যাবে। এই রকম অনুভূতি যদি অন্তরে আসে, আমাদের ওয়াজে কোনো কাজে আসবে? কথা কন, আরো জোরে বলেন। আমার ভাইয়ারা, মিজানুর রহমান আজহারির মতো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ যেন কোরআনের মাহফিলের বক্তা হিসেবে কবুল করেন। তিনি গতকালকে একটা মাহফিলে এই বক্তব্য দিয়েছেন যে 15,000 দাওয়াত সারা পৃথিবী থেকে আমাকে দাওয়াত দিয়েছে। কয় হাজার? 15,000-এর উপর দাওয়াত আমাকে দাওয়াত করেছেন, কিন্তু এই 15,000-এর দাওয়াতের মধ্যে বাছাই করা মাত্র 90টি দাওয়াত আমি গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা কার আকর্ষণ? এটা কোরআনের। একটু চিৎকার দিয়ে জোরে কোন ঠিক কেন? সুতরাং মিজানুর রহমান আজহারিকে নিয়ে কোনো অহংকার করা বা কোনো হিংসা করা কোনো মানে নেই। তুমি তোমার লাইনে আগাও, আমি আমার লাইনে আগাই। যার যে প্রতিভা তৈরি করো, নিজের যোগ্যতা তৈরি করো, নিজের যোগ্যতাকে কোনোদিন পিছিয়ে রাখিও না। নিজে পরিশ্রম করো, হাড় ভাঙা পরিশ্রম করো, এগিয়ে যাও। বাপ মায়ের দোয়া নিয়ে, উস্তাদের দোয়া নিয়ে, আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়ে চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কেন? বাংলাদেশ পিছিয়ে থাকার দেশ না। কথা কোন ঠিক কেন? তো প্রিভিয়ার্স, আজকের হুজুরের কথাটি আমার অনেক ভালো লেগেছে, বক্তব্যটি। অবশ্যই তার জন্য একটি লাইক করে যাবেন, আর তার বক্তব্যটি আপনার কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।